আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে ভাপা পিঠা। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি ভাপা পিঠাগুলো তৈরি করব প্রেসার কুকারের মধ্যে। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি। আমি ভিজা আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো আতপ চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন। আমি এখানে 1 কেজি আতপ চালের গুঁড়া নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলাটা গুলে নিব। আমি আজকে আতপ চালের গুঁড়াগুলো ঝরঝরে করে গুলে নিব আস্তে আস্তে অল্প পানি দিয়ে। আপনারা দেখুন আমি কিভাবে গুলে নিচ্ছি। আপনারা একবারে বেশি করে পানি দিয়ে দিবেন না, তাহলে একদম লিকুইড হয়ে যাবে। আপনারা দেখুন আমি কি ঝরঝরে করে গোলাটা তৈরি করছি। আপনারা সময় নিয়ে এগুলাটা তৈরি করবেন। আমার এখানে ভাপা পিঠার জন্য গুঁড়িগুলো ঝরঝরে করে গোলা হয়ে গেছে। আর অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। যদি ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে আপনাদের পিঠা পারফেক্ট নাও হতে পারে। পুরো ভিডিওটি দেখুন আর আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা দেখুন আমার গোলাটা কিরকম ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। ভাপা পিঠার জন্য গোলা তৈরি করা কমপ্লিট। এখন আমি এখানে একটা চালনি নিয়েছি। আপনারা যে কোনো চালনি নিতে পারেন, বেতের চালনি বা প্লাস্টিকের চালনি দিয়ে আপনারা ভালো করে চেলে নেবেন। আপনারা যে কোনো চালনি নেন না কেন ছোট ছিদ্রযুক্ত চালনি নেওয়ার চেষ্টা করবেন। এরই মধ্যে আমি ফাঁক দিয়ে প্রেসার কুকারে পানি বসিয়ে দিব। আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি আমি 2টা ফানেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রেসার কুকারে অনেক দ্রুত ভাপা পিঠা তৈরি হয়ে যায়। আপনারা যারা ব্যস্ত আছেন তারা এভাবে পিঠা তৈরি করতে পারেন সময় বাঁচানোর জন্য। তবে সময় বাঁচানোর জন্য পিঠা হলেও পিঠার স্বাদ কিন্তু একটু কমবে না। ভাপা পিঠার স্বাদ যেমন থাকে তেমনই থাকবে। প্রথমে চালনি দিয়ে চেলে নেওয়া গুঁড়ি থেকে আমরা ফানেলের মধ্যে দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব নারকেল কুড়ানো ও নারকেলের উপরে দিয়ে দিব আমার গ্রেট করে রাখা গুড়, খেজুরের গুড় দিয়ে উপরে আমি ভালো করে আবার গুঁড়ি দিয়ে সমান করে দিব। আপনারা হালকাভাবে সমান করে দিবেন, বেশি চাপ দিবেন না। যদি বেশি চাপ দেন তাহলে ভাপটা বের হবে না, তখন পিঠাটা কাঁচা থাকবে, পিঠাটা হবে না। অবশ্যই আপনারা দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আপনারা একই প্রসেসে দিয়ে নেবেন, তাহলে আপনাদের পিঠাটা ভালো হবে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। খুবই সহজ ভাবে এবং খুবই দ্রুত হয় এই পিঠাগুলো। ভাপা পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা। ভাপা পিঠা ছোট বড় সকলেরই পছন্দ। আপনারা এভাবে তাড়াতাড়ি ঝটপট ভাপা পিঠা বানিয়ে পরিবারের সবাইকে সার্ভ করতে পারেন। এতে করে ছোট বড় সবাই খুশি হয়ে যাবে। এটি সকালে বা সন্ধ্যায় আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কি সুন্দর ফানেল থেকে বের হয়ে আসছে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।